আমাদের কর্মীরা, আমাদের দিলীপটা, আমাদের নেতা স্লোগান দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিন, 1000 টাকা নিয়ে নিন, বাড়ির মেয়েদের সম্ভ্রম রক্ষা করুন। প্রতিদিন বাংলার আনাচে কানাচে মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে, এইভাবে লাঞ্ছিত হচ্ছে। আর যতবার এইভাবে লাঞ্ছিত হবে বিজেপি ততবার সামনে থেকে নেতৃত্ব দেবে, লাঠি খাবে, গুলি খাবে, কিন্তু বিজেপি পিছপা হবে না। বিজেপি এই লড়াই জারি রাখবে, বিজেপি এই আন্দোলন জারি রাখবে। আজকে আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ হয়েছে, আমাদের বিরোধী দলনেতার উপরে আক্রমণ হয়েছে, আমাকেও গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আমি কুর্নিশ জানাই আমার কর্মীদের, যারা পুলিশের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এখানে নিয়ে এসেছেন, আমার সেই কর্মীদেরকে আমি কুর্নিশ জানাই। কিন্তু আমাদের বিরোধী দলনেতার উপর গ্রেফতারের প্রতিবাদে, আমাদের বিরোধী দলনেতার গ্রেফতারের প্রতিবাদে আর আমাদের যে সমস্ত কর্মীদের উপর অত্যাচার হয়েছে, কারো নাক ফেটেছে, কারো পেটে গুঁতো লেগেছে, কারো মাথা ফেটেছে, আগামীকাল ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ দেখাবে, গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে, প্রত্যেক জায়গায় বিক্ষোভ দেখাবে। যেমন দিলীপদা বললেন, এই আন্দোলন জনতার আন্দোলন, আর বিরোধী দল হিসেবে আমাদের কর্তব্য, আমরা সেই কর্তব্য পালন করছি। আমরা প্রায় 7 কিলোমিটার হাঁটতে হাঁটতে এখানে এসেছি, কম তো বেশি, বেশি তো কম নয়, আপনারা সবাই হেঁটেছেন। কিন্তু আমরা ভ্যান্ডালিজম করব না, আমরা মুখ্যমন্ত্রীর মতো বিধানসভা ভাঙবো না, আমরা স্বাস্থ্য ভবন ভাঙবো না, আমরা স্বাস্থ্য ভবনে চলা নেক্সাসকে ভাঙবো, যে বাজে কাজ চলছে তাকে ভাঙবো, সেই ডাক্তারদেরকে এখান থেকে সরাবো। তাই আমি এই মঞ্চ থেকে আমার কর্মীদেরকে অনুরোধ করছি, আপনারা বহু পরিশ্রম করেছেন, আমরা এই আন্দোলনের সমাপ্তি, আজকের এই আন্দোলনের সমাপ্তি এখানে করছি, কিন্তু বিজেপির আন্দোলন থামবে না। প্রয়োজনে আমাদের ধর্ণা, যে ধর্ণা, সেই ধর্ণা তো চলছে, সেই ধর্ণা চলবে এখনো। এখান থেকে গিয়ে আমরা ধর্ণা মঞ্চে যাব, আগামী দিনেও আন্দোলন চলবে, কালকে জেলায় জেলায় পুলিশের সামনে বিক্ষোভ হবে, এবং প্রয়োজনে আগামী দিনে বিজেপি আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবে, সেই জন্য কোমর বেঁধে আমরা তৈরি হব।